আজ রান্না করা হচ্ছে ক্রাব মাসালা অর্থাৎ কাঁকড়া মাসালা। একেবারে তরতাজা কন্ডিশনে সামুদ্রিক কাঁকড়াগুলা চলে এসেছে আমাদের রেস্টুরেন্ট ক্যাফে কাবাবিয়ানে। সো এইমাত্র একটি কাস্টমার একটি বড় সাইজের কাঁকড়া এবং একটি বড় সাইজের অক্টোপাস অর্ডার করেছেন। তার উদ্দেশ্যেই আমাদের এই দুটাই রান্না হচ্ছে। এই চুলায় রান্না হচ্ছে অক্টোপাস গ্রিল মাসালা এবং এখানে কাঁকড়া মশলাটি কমপ্লিট করা হচ্ছে। কাঁকড়া মশলাটি করার জন্য প্রথমে একটি কড়াইতে কিছুক্ষণ গরম হওয়ার পরে কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি। এরপর রসুন কুচি হালকা বাদামি রং ধারণ করা হলে তারপর এখানে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচটা ভালো মতো একটু কষিয়ে তারপর আমাদের কিছু বারবিকিউ মশলা আছে, যেই মশলার দরুন আমরা আসলে এই মশলাটা করে থাকি, সেই মশলাটা অ্যাড করে দিয়েছি এবং সেই মশলাটা অ্যাড করে দিয়ে তারপর একটু ভালো মতো কষিয়ে নেওয়া হচ্ছে। এরপর হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া এবং পর্যায়ক্রমে জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে তারপরে ভালো মতো কষিয়ে নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দেওয়া হবে সয়া সস অ্যাড করার পরে কিছুক্ষণ কষাতে হবে। কিছুক্ষণ কষিয়ে তারপরে এর মধ্যে দিতে হবে ওয়েস্টার সস দেওয়ার পরে কিছুক্ষণ কষাতে হবে। কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে ফিশ সস দিতে হবে। ফিশ সস দেওয়ার পরে তারপরে চিলি সস, আমরা যেই নুরানি চিলি সসটা ইউজ করি সেই চিলি সসটা দিতে হবে। তারপর আপনি এখানে জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া অ্যাড করে হালকা একটু টেস্টিং সল্ট দিতে পারেন। একটু টেস্টিং সল্ট দিয়ে তারপরে একটু ভালো মতো কষাতে হবে। ভালো মতো কষিয়ে তারপরে আমাদের যেই আগে থেকে ফ্রাই করে রাখা, আপনারা দেখতে পাচ্ছেন একটু পরেই আপনি দেখাবো, আগে থেকে ফ্রাই করে রাখা যে কাঁকড়াগুলো আছে সেই কাঁকড়াগুলা এখন এখানে দিয়ে দিব। আসলে আমরা কাঁকড়া আমাদের সবসময় তো ফ্রোজেন অবস্থায় থাকে, এর জন্য আমরা ফ্রিজ থেকে বের করে ঠান্ডা পানিতে ভালো মতো ধুয়ে তারপরে গরম পানিতে হালকা সিদ্ধ করে নেই এবং এই কাঁকড়ার উপরে খোলস ছাড়িয়ে ভিতরে নাড়ি ভুড়ি যেগুলো আছে সেইগুলো ফেলে দিয়ে এবং অতিরিক্ত ময়লাগুলো ফেলে দিয়ে তারপরে এটা চারটা টুকরা করে দেন আমরা গরম তেলে ডিপ ফ্রাই করে তারপরে তেলটা ঝরিয়ে তারপরে এই মশলার মধ্যে দিই। অর্থাৎ আমি যখন কাঁকড়াটা টুকরো করে নিব তখন তখন এই মশলার সাথে যখন আমি এটা রান্না করব তখন এই প্রত্যেকটা মশলা কাঁকড়ার ভিতর পর্যন্ত চলে যাবে। এতে করে কিন্তু কাঁকড়ার ভিতর পর্যন্ত এই মশলার স্বাদটা পাওয়া যাবে। অর্থাৎ যখন একটা কাস্টমার বা আপনি এই কাঁকড়াটা চিবিয়ে খাবেন তখন কিন্তু এই মশলা এবং কাঁকড়ার যে একটা আলাদা স্বাদ, সেই স্বাদের কম্বিনেশনে এটা খেতে অসাধারণ লাগবে। এখন দেখতে পাচ্ছেন আমরা টুকরো করে কেটে রাখা এবং ডিপ ফ্রাই করে রাখা কাঁকড়াগুলো এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটা ভালো মতো কষাতে হবে যাতে করে সমস্ত মশলা কাঁকড়ার ভেতর পর্যন্ত চলে যায়। আমরা কিন্তু কাঁকড়া সিদ্ধ করার আগে কাঁকড়ার যে পাগুলো আছে, কাঁকড়ার যে শেল বলে, এই শেলের প্রত্যেকটা অংশ ফাটিয়ে দিয়েছি। এটা ফাটিয়ে দেওয়ার কারণ হলো যাতে করে আমরা যখন রান্না করব তখন যাতে মশলাটা একেবারে কাঁকড়ার শেলের ভিতরে অর্থাৎ কাঁকড়ার ভেতর পর্যন্ত পৌঁছায়। এতে করে হবে কি, আপনি যখন কাঁকড়াটা খাবেন তখন ওই শেলের সাথে আর মশলার কম্বিনেশনে এটা আসলে অনেক জোস একটা খাবার হবে। তো আমাদের রান্না প্রায় কমপ্লিট।
এ পর্যায়ে আমরা কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি। এই ধনেপাতা কুচি অ্যাড করে দিয়ে আবার কিছুক্ষণ রান্না করতে হবে, কিছুক্ষণ কষিয়ে রান্না করতে হবে। আমাদের কাটরা মশলা কিন্তু অলমোস্ট ডান, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এটা খুব সুন্দর মানে আকর্ষণীয় হয়েছে, খুব আকর্ষণীয় হয়েছে এবং দেখতে যতটা আকর্ষণীয় খেতেও ততটা আকর্ষণীয় হবে ইনশাল্লাহ। আমাদের ক্যাফে কাবাবিয়ান সি ফুড অ্যান্ড বারবিকিউ স্টেশনের কাটরা মশলা ইতিপূর্বে যারা খেয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা তো জানেনই এর স্বাদ কতটুকু, আর যারা খাননি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা একবার হলেও চলে আসুন আমাদের রেস্টুরেন্ট ক্যাফে কাবাবিয়ান সি ফুড অ্যান্ড বারবিকিউ স্টেশনে। ধন্যবাদ।